আজকের ভিডিওতে আমরা অনার্স সেকেন্ড ইয়ারে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 7 হচ্ছে একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান। আমি এইখানে একটা লাইন লিখে রাখছি। লাইনটা হচ্ছে যে এফ অফ এক্স ওয়াই ফাংশনের এ বি বিন্দুতে গরিষ্ঠ মান থাকার শর্ত হচ্ছে আর লেস দ্যান 0, টি লেস দ্যান 0 এবং হচ্ছে আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0। মানে এটা হচ্ছে যে 0 থেকে আর এর মানটা ছোট হবে হয় যদি, তারপরে 0 থেকে টি এর মান ছোট হয়, কিন্তু আর টি মাইনাস এস স্কোয়ারটা নির্ণয় করলে এটা 0 এর থেকে বড় হয় যদি, তাহলে এইটাই আমার গরিষ্ঠ মান থাকবে। আর লঘিষ্ঠ মান থাকার শর্ত হচ্ছে যে আর এর মানটা 0 থেকে বড় হবে, টি এর মানও 0 থেকে বড় হবে এবং আর টি মাইনাস এস স্কোয়ারটাও 0 থেকে বড় হবে। তাহলে লঘিষ্ঠ এবং গরিষ্ঠের মধ্যে পার্থক্যটা কি রকম, যে লঘিষ্ঠ মানের মধ্যে সবগুলোই প্লাস থাকতে হবে, পজিটিভ মান আসতে হবে, আর এর মান, টি এর মান এবং আর টি মাইনাস এস স্কোয়ার মান। আর গরিষ্ঠ মানের শর্ত হচ্ছে যে আর এবং টি এর মানটা নেগেটিভ আসবে এবং আর টি মাইনাস এস স্কোয়ারের মানটা পজিটিভ আসবে। ঠিক আছে? তো আচ্ছা, এখন এই যে আর এর মান, টি এর মান, এই মানগুলো আমরা কোথায় পাবো? এগুলো যখন আমরা ম্যাথ সলভ করা শুরু করবো তখন আমরা ম্যাথের মধ্য থেকে দেখে নেবো যে আর এর মানটা, টি এর মানটা কিভাবে পাই। এখন শুধুমাত্র আমাদের এইটুকুই মনে রাখতে হবে অঙ্ক করার সময়, এই শর্ত দুইটা মনে রাখতে, মানে এই শর্ত দুইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই আমরা লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানটা নির্ণয় করতে পারবো। তো এক্সাম্পল 5 নাম্বার, এই অধ্যায়টা কিন্তু ন্যাশনাল ভার্সিটির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই অধ্যায় থেকে, এই যে চ্যাপ্টার 7 থেকে গ বিভাগের যে বড় প্রশ্ন যেটা, ওইটা তো একটা থাকেই, প্রতি বছরই থাকে। এই বছর আমরা আশা করছি যে তোমার পরীক্ষায় তুমিও এটা এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক পাবা। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালোভাবে আমাদের শেষ করতে হবে। তো হচ্ছে যে মানে ছোট প্রশ্ন তো মানে খ বিভাগে যেটা, ওই বিভাগেও প্রায় অঙ্ক একটা থাকে। তো প্রথম আমরা 5 নাম্বার একটা অঙ্ক এটা সিলেক্ট করছি যে আমরা প্রথমে 5 নাম্বার অঙ্কটা সলভ করবো। এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটিতে এর আগেও বেশ কয়েকবার আসছে। আচ্ছা, এটা সমাধান করার জন্য আমাদেরকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে এবং এর আপেক্ষিক লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নির্ণয় করতে বলছে। তো এই যে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা এই সমীকরণটাকে এখানে সমাধান দিয়ে উঠিয়ে নিলাম। আমি মানে এই অঙ্কটা একবার সলভ করছিলাম, তো এই জন্য ম্যাথটা করা আছে যে পরে আমার একটু কম্পিউটারের সমস্যা হওয়ার কারণে যে ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছে, ভিডিওটা সেভ করা হয় নাই। তো এই জন্য আবার ওই অঙ্কটাই থেকে বুঝিয়ে দিতেছি, পরবর্তী অঙ্কগুলো করে করে দেখাবো। আচ্ছা, তো এখানে হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে এই যে সমীকরণটা আমি এখানে তুললাম, তারপরে আমি একবার এফ অফ এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তো যখন এক্স এর সাপেক্ষে তখন এটাকে লিখছি এফ অফ এক্স ইকুয়াল এক্স এর সাপেক্ষে আমি এই সমীকরণটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এইখানে আছে এক্স কিউব, এর অন্তরীকরণ করলে এক্স এর সাপেক্ষে হয় এক্স থ্রাইস এক্স স্কোয়ার এবং আর আছে কোথায়, এক্স এইখানে এটার মানে থ্রাইস এক্স ডিভাইড এক্স করলে হয় 3। আর এই যে ওয়াই কিউব আছে, এটাকে তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা যায় না, এই দুইটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়। তো এই জন্য আমি শুধুমাত্র এফ অফ এক্স এর মান পাইলাম এইটুকু। তারপরে এফ ওয়াই হচ্ছে ওয়াই এর সাপেক্ষে এইটাকে সম্পূর্ণটাকে সমীকরণটাকে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। তো এটার জন্য ওয়াই এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করলাম তখন হইলো কি, এই যে ওয়াই কিউবের জন্য হলো থ্রাইস ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে এই মাইনাস 12 ওয়াই রে যদি আমি অন্তরীকরণ করি তাহলে থাকে শুধুমাত্র 12। এরপরে আসছে আমরা আবার এক্স এর সাপেক্ষে এফ ডাবল এক্স, মানে এফ কে আমি এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করব, মানে এই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব। একবার অন্তরীকরণ করার ফলে এই যে এক্স পাইলাম, এখন দুইবার অন্তরীকরণ করার সময় আবার এই এফ এক্স কে আবার অন্তরীকরণ করলে তাহলে আমি এফ এই যে ডাবল এক্সটা পাইলাম। তো এই যে আমি এফ ডাবল এক্সটা পাইলাম, এইটাই হচ্ছে আমার আর। আমি এই যে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মানের শর্তে দেখছিলাম যে আর এর মান, টি এর মান, এই মানগুলো কোথায় পাবো, এইখান থেকে আমার শুরু হবে। এরপর আসে এফ রে, যখন আমি ওয়াই তেও কিন্তু একবার এফ অফ ওয়াই নির্ণয় করছি, ওয়াই কে যদি আমার দুইবার অন্তরীকরণ করি তাহলে যেটা পাবো এটা হচ্ছে আমার টি, এবং এস হচ্ছে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে, এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করা। এখন এক্স এর সাপেক্ষে আমি তখনই অন্তরীকরণ করতে পারছি, মানে সেইগুলোকে অন্তরীকরণ করতে পারছি যেগুলোর সাথে এক্স আছে, এটার সাথে এক্স আছে, এটার সাথে এক্স আছে, এর জন্য এটাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারছি। আবার যেটার সাথে ওয়াই আছে আমি ওয়াই এর সহগগুলাকে আমি আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারছি। কিন্তু এইখানে দেখো এই সমীকরণটার মধ্যে কোথাও এক্স ওয়াই নাই, তাই এজন্য আমি এইখানের এই সমীকরণের কোনোটারই
এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারতেছি না, তো এই জন্য 0 হয়ে গেল। তো এই যে এক্স ওয়াই এর মাধ্যমে আমি যেটাই পাবো, এখানে 0 পাই বা অন্য একটা সংখ্যা পাই, যাই পাই এটাই হবে আমার এস। আর ও ডাবল ওয়াই করলে ওইটা পাবো টি, এবং ডাবল এক্স করলে এটাকে পাবো আর। এখন আমার লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান যে থাকবে, এটা থাকার শর্তটা হচ্ছে এই যে এফ এর একবার নির্ণয় করছিলাম এফ অফ এক্স, এইটা ইকুয়াল হচ্ছে এফ অফ ওয়াই, এটা ইকুয়াল 0, মানে এফ অফ এক্স এর মানও 0, এফ অফ ওয়াই এর মানও 0, এটা সমান সমানও 0। এটা হচ্ছে আমার লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান থাকার শর্ত। তো এটার জন্য আমি এই যে এফ অফ এক্স সমান সমান 0, এটাকে মানে আলাদা আলাদা, এখানে তো একসাথে লিখলাম, এখন আলাদা আলাদা ভাবে একবার এফ অফ এক্স এর সাথে লিখলাম, একবার এফ অফ ওয়াই এর সাথে লিখলাম। তো এফ অফ এক্স এর সাথে থেকে যখন করছি থেরাইস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তো এটাকে করলে হয় এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 1। কিভাবে হয়, এই যে মাইনাস 3টা আছে ইকুয়াল সমান সমান এই সিটা আসলে প্লাস 3, তারপর এই প্লাস 3 থেকে এই যে গুণাকারের 3 আছে এটা ভাগ হয়ে গেলে হবে 3 দিয়ে ভাগ করলে 1 থাকবে, এবং এই যে স্কোয়ারটা কাটার জন্য আমি উভয় পক্ষে এই পাশে 1 কে যদি রুট করে দেয় তাহলে প্লাস মাইনাস 1 থাকবে। আর এই পাশে এই যে থেরাইস ওয়াই স্কোয়ার মাইনাস 12 আছে, এটাকে যদি আমি 12টাকে সমান সমান এই সিটে নিয়ে আসি তাহলে থাকবে প্লাস 12, আর প্লাস 12 কে এই 3 দিয়ে ভাগ করলে থাকবে 4। তো 4 কে আমি যদি আবার এই যে রুটটার কারণে যদি আমি স্কয়ার রুটটাকে মানে স্কয়ারটার কারণে 4 কে রুট করে দিলাম, তাহলে থাকবে কি y ইকুয়াল প্লাস মাইনাস 2। তো এই যে একবার মানে এইটাকে আমি বোঝানোর সাথে এই যে একবার মাইনাস 2 লিখলাম, একবার প্লাস 2 লিখলাম। এখন আমার এই যে এইগুলো হচ্ছে আমার x এবং এটা হচ্ছে y, এগুলো হচ্ছে আমার বিন্দু x y, যে বিন্দুটা এই দুইটা আমি নির্ণয় করতে পারলাম। তো এইগুলো থেকে আমি সন্ধি বিন্দু, এই যে এক্স ওয়াই এর মাধ্যমে আমি যে বিন্দুগুলো পাইলাম এইগুলোই হচ্ছে আমার সন্ধি বিন্দু। তো এখানে সন্ধি বিন্দু, তো আমি একবার -1 নিলাম, একবার এখান থেকে -2 নিলাম, এইটা হচ্ছে আমার একটা বিন্দু করলাম, আবার এখান থেকে -1 নিলাম, আবার এখান থেকে 2 নিলাম, এই আরেকটা বিন্দু পাইলাম। তারপরে -1 তো আর নেওয়া যাবে না, তারপর আবার এই +1 নিলাম এবং +1 এবং হচ্ছে +2, এই দুইটাই একবারে নিলাম। তারপর হচ্ছে +1 নিলাম এবং -2 এটা নিলাম। আমার সন্ধি বিন্দুগুলোকে আমি এইভাবে সাজাই লিখলাম। এখন আমার এই সন্ধি বিন্দুগুলো থেকে আমি আমার লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান নির্ণয় করব। প্রত্যেকটা এখানে যে আমি 4টা বিন্দু আছে, যে 4টা বিন্দু বের করছি, এই যে 4টা বিন্দু থেকে 4টা বিন্দু 4 বার আমি নির্ণয় করব যে কোন বিন্দুতে আমার লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান আছে। যদি লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান না থাকে তাহলে ওই বিন্দুটাকে আমরা বলি স্যাডল বিন্দু। কারণ এইটা হচ্ছে আমার ওই যে শর্তে আমি লিখছিলাম যে দেখো এই যে শর্তটা আমার এখানে ছিল কি, যে আর টি মাইনাস এস স্কোয়ার দুইটা শর্তেই কিন্তু 0 এর থেকে বড় হইতে হবে, পজিটিভ আসতে হবে। যদি পজিটিভ না আসে, এই দুইটা মানে যদি একটা যদি নেগেটিভ আসে, মানে এই যে আর টি মাইনাস এস স্কোয়ার করার পরে তো আমার নেগেটিভ আসতে পারে। নেগেটিভ আসতে পারে যেমন ধরো দুইটাই 0 থেকে বড়, বা এই ক্যালকুলেশন করার পর যদি নেগেটিভ আসে তাহলে ওইটা আর আমার ওই বিন্দুতে আমার লঘিষ্ঠ মানও থাকবে না, গরিষ্ঠ মানও থাকবে না, ওইটা হবে আমার স্যাডেল বিন্দু। এখন আমরা এক একটা বিন্দুতে আমরা লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মানটা নির্ণয় করি। এই বিন্দুতে আমি যখন নির্ণয় করব তখন আমার আর ইকুয়াল, তো এই বিন্দুতে আর এর মান নির্ণয় করব, টি এর মান নির্ণয় করব, এবং হচ্ছে আর টি মাইনাস এস স্কোয়ার এর মানটা নির্ণয় করব। তো আর এর মানটা আমি কি দেখছিলাম, আর এর মান আমি পাইছিলাম কত, আর এর মান পাইছিলাম দেখো এখানে কত পাইছিলাম, আর এর মান পাইছিলাম এফ টাউ প্রাইম করার পর এক্স করার পরে পাইছিলাম আর এর মান কত 6x। এই যে 6x টা পাইছি এটা কি আর এর মান, ওয়াই এর মান হচ্ছে 6y, এবং এক্স ওয়াই এর মান এস এর মান হচ্ছে 0। আচ্ছা, তো এইখানে এই যে -1 -2 এই বিন্দুতে আমি আর এর মানটা যখন নির্ণয় করতেছি তখন কি হইলো, যে আর ইকুয়াল আর ইনটু মানে এক্স এর মান কত -1, এই জন্য আমি -1 দিলাম। আর ইনটু -1 করলে তখন কত হচ্ছে -6, এটা 0 এর থেকে বড়, তার মানে। এবং টি এর মানটা যখন করলাম t6y, তো y এর মান কত এই বিন্দুতে, y এর মান হচ্ছে -2, এই জন্য আমি এখানে লিখলাম -2। তো এটা করার পর হচ্ছে -12। এখন এইটা কিন্তু আমার ওই যে প্রথমে যে শর্তটা ছিল গরিষ্ঠ মানের যে শর্তটা, গরিষ্ঠ মানের শর্তটা কি ছিল, যে আর এর মান 0 থেকে ছোট হবে, টি এর মানও 0 থেকে ছোট হবে, এই দুটো কিন্তু আমার হয়েছে। এখন যদি আমার আর টি মাইনাস এস স্কোয়ার যে এই মানটা এইটুকু যদি আমার 0 এর থেকে বড় হয়ে যায়, তাহলেই আমি কিন্তু বলতে পারবো যে এই বিন্দুতে আমার গরিষ্ঠ মান আছে। তো এখন আমি আর টি মাইনাস এস স্কোয়ারটা দেখলাম, এটাও যখন করলাম তখন আর এর মান -6, টি এর মান হচ্ছে -12, এবং এস এর মান কত পাইছিলাম, আমি 0 পাইছিলাম, কিন্তু এস এর মান কত পাইছিলাম, এই যে এস এর মান পাইছিলাম 0। তো এখানে এস এর মানটা আমি 0 বসাই দিলাম। এস এর মান আর টি মাইনাস 0 যখন করছি তারপরে হচ্ছে আমার পজিটিভ একটা মান আসছে, যে +72। তো আমার এই যে আর টি মাইনাস এস স্কোয়ার কিন্তু আমার শর্ত ছিল যে এটার মান আমার পজিটিভ থাকতেই হবে, যদি পজিটিভ থাকে তখন ওই বিন্দুতে আমার লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান থাকবে। তো যেহেতু এটা পজিটিভ তাহলে এই বিন্দুতে আমার লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান আছে। আর এই যে টি এর মান যদি নেগেটিভ থাকে, আর এর মান এবং টি এর মান, আর এর মান এবং এই টি এর মান, তাহলে আমার এটা কি গরিষ্ঠ মান থাকবে। এই আমি বুঝেই গেলাম যে এইটুকু করার পরে যে আমার এই বিন্দুতে আমার কি আছে, গরিষ্ঠ মান আছে।
এই জন্য আমি গরিষ্ঠ মানটা নির্ণয় করার জন্য আমার এইখানে এই যে সমীকরণটা আছে f of x সমান সমান এই যে সমীকরণটা এখানে x এর মান এবং y এর মানটা আমি ওই যে বিন্দুটা যে পাইছি ওই বিন্দুটার আমি x এর মানটা এবং y এর মানটা এখানে বসাই দিব। তাহলে আমার এই ধরো গরিষ্ঠ মানটা হবে এই যে এইখানে আমার গরিষ্ঠ মানটা নির্ণয় করার জন্য আমি এখানে ওই যে এটা আবার এখানে একটু তুইলা নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে হচ্ছিল এইটুকু ছিল কি আমার ওই বিন্দুটা, মানে বিন্দু না, এটা হচ্ছে সমীকরণটা। এইটাই ছিল আমার f of x y এর সমীকরণটা। এই সমীকরণে এখন আমি এই বিন্দুটা বসাই দিব। এই বিন্দুটা x এর পরিবর্তে বসাবো -1, তো x এর পরিবর্তে আমি যদি -1 বসাই, -1 কে আমি যদি কিউব করি তাহলে আমার কত হয়, -1 কে কিউব করলে আমার -1ই হয়। তারপরে আমার y এর মান কত, -2, তো -2 রে আমি y এর পরিবর্তে বসাইলে -2 কে কিউব করলে কত হয়, -8, আমি এখানে -8 লিখলাম। এরপরে আছে -36 টা যদি আমি x এর পরিবর্তে যদি -1 বসাই তাহলে -3 হবে। আমি এখানে -3 এবং -1 এবং -3 গুণ করলে +3 আসে, +3 টা এখানে লিখলাম। তারপরে আছে -12 এখানে y এর পরিবর্তে আমি যদি -2 বসাই তাহলে হয় +24, মাইনাস এবং এই মাইনাস প্লাস হয়ে +24 এবং এই যে +12 আমি এখানে +20 টা আমি এখানে লিখলাম। এইটা সম্পূর্ণটা যোগ করার পরে আমার এখানে হয় 38। তাহলে এটাই হচ্ছে আমার কি গরিষ্ঠ মান। এই যে আমি 38 টা পাইলাম, এটাই হচ্ছে গরিষ্ঠ মান। এখন এই যে প্রসেসটা এই থেকে এই পর্যন্ত এই রকমের ভাবে প্রত্যেকটা এইটুকু শুধুমাত্র এইটুকু আমি প্রত্যেকটা বিন্দু দিয়ে এখানে যে আমার 4টা বিন্দু আছে 4টা বিন্দু দিয়ে আমি 4বার এই বিন্দু এইভাবে নির্ণয় করব। যদি আমার এইটার তাহলে আমার গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান এইভাবে যদি থাকে ওই শর্তে প্রথমে আমি যে লাইনটা যে শর্তটা বলছিলাম ওই শর্তের সাথে যদি মিলে তাহলে তো গরিষ্ঠ মান লঘিষ্ঠ মানও পাবো, আর যদি শর্তের সাথে না মিলে তাহলে ওইটাই গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান কিছুই নাই। আবার তখন প্রথম বিন্দুটা নির্ণয় করলাম, এখন দ্বিতীয় বিন্দুটা দেখি -1 এবং 2 বিন্দুতে -1 2 বিন্দুতে যখন -1 বসাবো x এর পরিবর্তে তখন হলে x আর এর মান পাইলাম -6 এবং t এর মান যখন +2 বসাইলাম তখন পাইলাম +12। এখানে দেখো এখানে কিন্তু আমার শর্ত মানে নাই, আমার এখানে যে দুইটা শর্ত বলছিল এখানে যখন মানে হয় দুইটাই প্লাস হইতে হবে। দেখো গরিষ্ঠ মান থাকা শর্তে কি দুইটাই 0 থেকে ছোট, আর এর মানও 0 থেকে ছোট, মানে আর এর মানও নেগেটিভ হতে হবে, টি এর মানও নেগেটিভ হতে হবে। আর লঘিষ্ঠ মান থাকা শর্তে কি বলছে যে আর এর মান 0 থেকে বড় হইতে হবে, টি এর মানও 0 থেকে বড় হইতে হবে। কিন্তু আমার এইখানে আমি যেটা নির্ণয় করছি আমার এটাই কিন্তু আসছে কি যে একটা আসছে পজিটিভ, এইখানে আর এর মান আসছে নেগেটিভ, টি এর মান আসছে পজিটিভ, তাহলে আমার এটা কিন্তু ওই কোনো শর্তই মানে নাই। এই জন্য এই বিন্দুতে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান কোনোটাই থাকবে না। এখন আমি দেখি পরের বিন্দুটা আছে কত, পরের বিন্দুটা আছে আমার 1 2 বিন্দু, পজিটিভ বিন্দুটা নিলাম। তো 1 এবং 2 বিন্দুতে আমি এখন নির্ণয় করব। 1 এবং 2 বিন্দুতে যখন আমি আর এবং টিটা আর এর মানটা আসলে পজিটিভ, টি এর মানটা করলাম, টি এর মানটা আসলে পজিটিভ, তাহলে এই বিন্দুতে কিন্তু আমার r2 - x2 নির্ণয় করলে এখানে এটাও আসলে পজিটিভ। তাহলে এই বিন্দুতে কি আমার এই বিন্দুতে এখন লঘিষ্ঠ মান বিদ্যমান। এই বিন্দুতে কি আমার যেহেতু আমার ওই শর্তটা মানছে তাহলে এই বিন্দুতেই আমার কি লঘিষ্ঠ মানটা বিদ্যমান আছে। এখন আমি এই বিন্দুটা দিয়ে লঘিষ্ঠ মানটা নির্ণয় করি। তাহলে লঘিষ্ঠ মান ইকুয়াল তাহলে কোথায়, আমি এখানে আচ্ছা এই যে আমার যে সমীকরণটা এখানে লিখে রাখছিলাম, আচ্ছা এই সমীকরণটা তো এখানে আর থাকবে না, আমি এই সমীকরণটা এখানে কেটে দিলাম। আচ্ছা, তো আমি বোঝার সুবিধার্থে মানে আমি এইখানে আবার এই সমীকরণটা আবার লিখে নিই। এখানে আবার আমি এই সমীকরণটা লিখে নিলাম। এটা কিন্তু অঙ্কে ওইখানে মানে শুধুমাত্র এইটা বোঝার জন্য বলছি। তো এখন এই বিন্দুতে আমি x এর পরিবর্তে বসাবো কত, এখানে x এর পরিবর্তে কত বসাবো, তাহলে 1 কে কিউব করলে কত হবে, আমার 1ই হবে। তারপরে আসবে প্লাস আচ্ছা কত y কে যদি আমি y এর পরিবর্তে বসবো কত, এই যে বিন্দু কত, y এর মান কত 2, y এর পরিবর্তে আমি 2 বসাইলে তাহলে আবার +8 আসবে। তারপরে আছে কত আমার -12। এখন আমি যদি -12 কে যদি করি না ও সরি -12 না -36, -3 দিয়া 1 x এর পরিবর্তে 1, তাহলে আমার এটা কত হবে -3 দিয়ে 1 রে গুণ করলে -3 হবে। তারপরে হচ্ছে 12 আছে, 12 এ দেয়া যদি 12 এর y এর বিন্দুতে বসবে কত 2, তাহলে 2 বসবে -12 এ গুণ করলে -24 হবে। আর হচ্ছে +12 হচ্ছে +12 তো সরি বারবার বলছি 20 আর কি। তাহলে এটা ইকুয়াল কত হয়, এটা ইকুয়াল হয় 2। তাহলে আমার লঘিষ্ঠ মান পাইলাম 2। আচ্ছা আমার কয়টা বিন্দু নির্ণয় করা হলো দেখি তো। এখানে আমার 4টা বিন্দু ছিল মনে হয়, 1টা 2টা 3টা 4টা। শুধুমাত্র আমার এই যে -1 এবং -1
আর হচ্ছে -2, এই বিন্দুটা নির্ণয় করা বাকি। তো আমি এখন এইটার জন্য আমি এইটা কপি করে নিয়ে এইখান থেকে আমি এইটা থেকে কি করি, এটা তো শুধু হচ্ছে 1 এবং 2 বিন্দু। আমি এটা তো এই পর্যন্ত আসার পর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারতেছো। এখন আর আমি এর জন্য অঙ্কটা সম্পূর্ণ করতে যাচ্ছি না। আমি ওইখান থেকে এটা কপি করে আমি শুধু বিন্দুটা সলভ করে দিচ্ছি। তাহলে এখান তো এটা বিন্দুটা হচ্ছে লাস্ট বিন্দুটা হচ্ছে 1 এবং -2। 1 এবং -2 যদি হয় তাহলে এইটা হয় এইটা, এবং আচ্ছা তাহলে তো এইটা আমার, আর কারণ এটা হয়ে যায় পজিটিভ। আমি এখানে অঙ্কটা শুধুমাত্র এই যে আমার বিন্দুটা বলছে না, আমি ওইটা কপি করে এনে ওইখান থেকে শুধুমাত্র ওইটা করতেছি যে এখানে আছে কি আমার লাস্ট বিন্দুটা হচ্ছে -1 2 বিন্দুতে। হ্যাঁ, তোমরা তো এখন এই অঙ্কগুলার এই যে বিন্দুগুলো বসাই আর কি বের করা তো নিয়মটা অলরেডি শিখতে পারছো। এই জন্য আমি শুধুমাত্র বুঝাই দিতেছি। আচ্ছা -1 2 করলে, আচ্ছা এখন এইটা দেখো, এইটা কি আসছে আমার -1 এবং -2 বিন্দুতে আমি যখন নির্ণয় করছি -1 এবং 2 বিন্দু, তখন আর এর মানটা কত হচ্ছে 6, এবং এই যে 1 বসাইলে হচ্ছে পজিটিভ, কিন্তু আমার এই যখন 6 এবং -2 বসছে তখন হচ্ছে এটা হচ্ছে মানে টি এর মানটা আমার নেগেটিভ আসছে। তো টি এর মান যদি আমার এটা নেগেটিভ আসে তাহলে আমি, তাহলে কি আর আমার এটা যেহেতু সত্য মানছে, আমার একটা পদ আমার হয় দুইটাই পজিটিভ, আর এবং টি এর মান দুইটাই পজিটিভ আসতে হবে অথবা দুইটাই নেগেটিভ আসতে হবে। তো যেহেতু আমার দুইটাই যেহেতু আমার একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে, তাই আমি বলতে পারি যে এই বিন্দুতে আমার লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান বিদ্যমান নাই। ঠিক আছে, এই তো আমার চারটা বিন্দু আমি পাইছিলাম, চারটা বিন্দু থেকে আমার লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নির্ণয় করা শেষ। অঙ্ক সমাধান এই পর্যন্তই, আর কোনো কিছু করার দরকার নেই। এই অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও যদি কারো বুঝতে সমস্যা হয় বা আমার টাইপিং এ মিস্টেক হতে পারে, যদি ওই রকমের কারো কোনো অভিযোগ থাকে বা কারো বুঝতে সমস্যা হয় যে কোনো টপিক মানে যে কোনো লাইন নিয়ে, তোমরা কমেন্টে জানাও, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো বুঝতেও কোথাও সমস্যা হয় আমি ওই কমেন্টে বা যেভাবেই হোক বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আহ, এই এটা ছাড়া মানে এই চ্যাপ্টার ছাড়া বা ক্যালকুলাস 2 তে, তারপর হচ্ছে এই সাবজেক্ট গুলায় অনার্স সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের কোন সাবজেক্টের কোন কোন টপিককে নিয়ে সমস্যা বা আমি কোন টপিকের উপরে ভিডিও বানাইলে তোমাদের উপকার হয় ওইটাও কমেন্টে জানাইও, আমি চেষ্টা করব ওই টপিকের উপরে ভিডিও বানাইতে। আচ্ছা এখন আমরা তাহলে পরের একটা ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করি। পরে আছে কোনটা,